টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে ম্যাট্রিক্সের আমরা এই অঙ্কগুলা সমাধান করাবো। দেখো এই অঙ্কগুলা কিন্তু সহজ অঙ্ক, একটু তুমি নিজে চিন্তা করলে সেক্ষেত্রেই পারবে। একটা অঙ্ক বা দুইটা অঙ্ক দেখলেই বাকিগুলা সবগুলাই পারবে। দেখো এ ইকুয়ালটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি ইকুয়ালটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে 2a ও a প্লাস বি নির্ণয় করো। তাহলে আমরা আগে প্রথমে 2a নির্ণয় করব। তাহলে 2a সমান যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেগুলো আমরা লিখছি। ম্যাট্রিক্সে যে রাশি বা সংখ্যা ব্যবহৃত হয় সেই রাশি বা সংখ্যার প্রত্যেকটিকে ভুক্তি বলে, মানে 1 -2 3 5 1 -4 এগুলো হচ্ছে ভুক্তি। মূল কথা হচ্ছে যে এই 2 দ্বারা এই প্রত্যেকটি ভুক্তি গুণ হবে। অনেকে ভুক্তিকে উপাদানও বলে। তো দেখো আমার এই 2 দিয়ে 1 গুণ হবে, 2 দিয়ে 1 যদি আমরা গুণ করি, গুণ করলে হবে হচ্ছে 2, 2 আর 5 গুণ করলে হবে হচ্ছে 10, 2 আর -2 গুণ করলে হবে -4, আর 2 আর 1 গুণ করলে হয় 2, 2 আর 3 গুণ করলে হয় 6, আর 2 আর -4 গুণ করলে হয় -8। এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এইটা হচ্ছে আমার অ্যান্সার। তার মানে আমার অ্যান্সার চলে এসেছে। এখন আমরা a প্লাস বি নির্ণয় করব। তাহলে আমরা নির্ণয় করব অতএব a প্লাস বি। আমার a সমান যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি, প্লাস বি সমান যেটা দেওয়া আছে সেটা লিখছি। দেখো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের যোগ করতে হলে অবশ্যই ম্যাট্রিক্স দুটি একই আকারের হতে হবে। মানে এই ম্যাট্রিক্সের যা অর্ডার, এই ম্যাট্রিক্সেরও অর্ডার একই হতে হবে। অর্ডার বলতে দেখো আমরা এই ম্যাট্রিক্সের যদি অর্ডার বের করি, অর্ডার বলতে হবে হচ্ছে এর সারি এবং কলাম। দেখো আমার এর সারি কয়টা আছে, দেখো সারি আছে 1টা 2টা, আর কলাম আছে 1টা 2টা 3টা। তার মানে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3। দেখো প্রথমে লেখা হয় সারি, এরপরে লেখা হয় হচ্ছে কলাম। সারি আছে 2টা, 1টা সারি 2টা সারি, আর কলাম আছে 3টা, 1টা 2টা 3টা। কিন্তু লেখার সময় লেখা হয় 2 গুণ 3, কিন্তু আমরা পড়ার সময় কিন্তু পড়বো হচ্ছে 2/3। আর বি ম্যাট্রিক্সে সারি আছে 1টা 2টা, আর কলাম আছে 1টা 2টা 3টা। তার মানে এটাও বিও হচ্ছে 2/3, মানে এর অর্ডার হচ্ছে 2/3 এবং বি এর অর্ডার হচ্ছে 2/3। তার মানে এ ম্যাট্রিক্সে যতটা সারি যতটা কলাম আছে, বি ম্যাট্রিক্সে যতটা সারি ততটা কলাম আছে। যদি যোগ করতে চাই তাহলে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে, মানে দুটো ম্যাট্রিক্সের ক্রমও সেম হতে হবে। এখন যদি এই 5 আর -2 যদি না থাকতো তাহলে আমরা এই 3 সাথে কাজ যোগ করতাম। নিয়ম হচ্ছে যে এইটার সাথে এইটা যোগ হবে। মানে দেখো এই 1 হচ্ছে এ ম্যাট্রিক্সের 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তার মানে এইটা 1 হচ্ছে A11, আর এইটা হচ্ছে এই বি ম্যাট্রিক্সের 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম হচ্ছে 2। এই 1 এর সাথে আমার 2 যোগ হবে, তার মানে 1 এর সাথে যোগ হবে 2, আর -2 এর সাথে যোগ হবে 3। -2 হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, আর এই 3 হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। মানে এই -2 এর সাথে এই 3 যোগ হবে। এখন যদি এই কলামটা না থাকতো তাহলে কিন্তু আমার এই 3 কার সাথে যোগ হইতো। তাই অবশ্যই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হলে দুটি ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে, মানে ক্রম একই হতে হবে। এই 3 সাথে যোগ হবে হচ্ছে, এই 3 সাথে যোগ হবে হচ্ছে 5। তার মানে আমরা যদি যোগ করি, যোগ করলে পাবো হচ্ছে আমার 1 এর সাথে যোগ হবে হচ্ছে 2, 1 আর 2 যোগ করলে হয় 3, -2 আর 3 যদি যোগ করি তাহলে হয় হচ্ছে 1, 3 আর 5 যোগ করলে হয় 8, 5 আর 1 যোগ করলে হয় 6, 1 আর 4 যোগ করলে হয় 5, -4 আর -2 যোগ করলে হয় -6। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো খুব সহজ, তুমি যদি একটু চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। দেখো 2 নঙে বলা আছে যদি a = একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং b = একটা ম্যাট্রিক্স হয়, তবে 3a প্লাস 4b নির্ণয় করো। দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, 3a প্লাস 4b নির্ণয় করতে বলছে। আমরা 3 লিখছি, এরপর এ সমান যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা আমরা লিখছি প্লাস 4, এবার বি সমান যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা লিখছি। এবার দেখো আমরা এই 3 দিয়ে প্রত্যেকটি ভুক্তিকে কিন্তু গুণ হবে। তাহলে আমরা আগে 3 দিয়ে গুণ করে নিব প্রত্যেকটি ভুক্তিকে।
থ্রি আর টু গুণ করলে হয় 6, 3 আর -5 গুণ করলে হয় -15, 3 আর 1 গুণ করলে হয় হচ্ছে 3, 3 আর 3 গুণ করলে হয় 9, 3 আর 0 গুণ করলে হয় 0, 3 আর -4 গুণ করলে হয় -12। আমরা 3 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করেছি। এই 4 দিয়ে প্রত্যেকটি ভুক্তিকে আমরা গুণ করব। তার মানে 4 আর 1 গুণ করলে হয় 4, 4 আর -2 গুণ করলে হয় -8, 4 আর -3 গুণ করলে হয় -12, 4 আর 0 গুণ করলে হয় 0, 4 আর -1 গুণ করলে হয় -4, 4 আর 5 গুণ করলে হয় 20। তার মানে আমরা এই 3 দিয়ে এই প্রত্যেকটি ভুক্তিকে গুণ করে এইটা পেয়েছি, 4 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে আমরা এইটা পেয়েছি। এখন এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের যোগ করব। যোগ করতে হলে অবশ্যই অর্ডার বা ক্রম সেম হতে হবে। দেখো এই ম্যাট্রিক্সের সারি আছে 1টা 2টা, কলাম আছে 1টা 2টা 3টা, তার মানে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3। এই ম্যাট্রিক্সের দেখো সারি আছে 1টা 2টা আর কলাম আছে 1টা 2টা 3টা, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3। সুতরাং এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স আমরা যোগ করতে পারবো। তো যোগ হবে হচ্ছে এইটার সাথে এইটা, মানে যে যে পজিশনে সেই পজিশনের সাথে সেই পজিশনের যোগ হবে। এইটার সাথে এটা যোগ হবে, 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 এইটার সাথে এটা যোগ হবে। তাহলে আমরা যদি যোগ করি, যোগ করলে কি পাই? সেটা হলো 6 আর 4 যোগ করলে হবে হচ্ছে 10, -15 আর -8 যোগ করলে হবে -23, 3 -12 সমান হবে হচ্ছে -9, 9 আর 0 যোগ করলে হয় হচ্ছে 9, 0 -4 সমান হবে হচ্ছে -4, -12 প্লাস 20 সমান হবে হচ্ছে 8। এইটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা 3 নং অঙ্ক সমাধান করাবো, খুব কঠিন একটা অঙ্ক। দেখো এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে এ ইকুয়াল টু এত এবং বি ইকুয়াল টু এত হলে এ প্লাস বি নির্ণয় করো। তাহলে এ প্লাস বি নির্ণয় করতে হবে। এ সমান যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা লিখছি, প্লাস বি সমান যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা লিখছি। এখন আমরা এই 20-র সাথে 32 যোগ করব। 20 যোগ 32 সমান হবে হচ্ছে 52, 17 আর 57 যদি যোগ করি, যোগ করলে হবে 74, 11 আর 23 যোগ করলে হবে 34। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি কঠিন অঙ্কটা বুঝতে পেরেছো। এখন 4 নং অঙ্ক দেখো, এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সি সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলা আছে এ প্লাস বি নির্ণয় করো, এ আর বি যোগ করতে হবে। আশা করি তোমরা অঙ্কটা পারবে। এরপর বলা আছে 2 নংয়ে এ মাইনাস বি নির্ণয় করতে বলছে, এর থেকে বি মাইনাস করবে। আশা করি এটাও পারবে। এরপরে দেখো 3 নংয়ে বলা আছে -6 নির্ণয় করো। তাহলে আমার এই সি এর প্রত্যেকটি ভুক্তিকে -6 দ্বারা গুণ করলেই আমরা -6 পাবো। এখন আমি সমাধান করাবো হচ্ছে 4-এর 4 নংয়ে বলা আছে 3a - 4b + 2c নির্ণয় করো। তাহলে আমরা এখন এই অঙ্কটা সমাধান করাবো। দেখো 4-এ বলা আছে 3a - 4b + 2c নির্ণয় করতে হবে। 3 লিখছি, এ সমান যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা লিখছি, -4, বি সমান যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা লিখছি, +2, সি সমান যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা লিখছি। 3 দ্বারা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে গুণ হবে। তার মানে 3 আর 7 গুণ করলে হয় 21, 3 আর -3 গুণ করলে হয় -9, 3 আর 4 গুণ করলে হয় হচ্ছে 12, 3 আর 5 গুণ করলে হয় হচ্ছে 15, আর 3 আর 3 গুণ করলে হয় হচ্ছে 9, 3 আর 2 গুণ করলে হয় হচ্ছে 6। এই মাইনাস এবার 4 দিয়ে আমরা গুণ করব। 4 আর -2 গুণ করলে হয় হচ্ছে -8, 4 আর 7 গুণ করলে হয় হচ্ছে 28, 4 আর 5 গুণ করলে হয় হচ্ছে 20, 4 আর 1 গুণ করলে হয় হচ্ছে 4, 4 আর 10 গুণ করলে হয় হচ্ছে 40, 4 আর -8 গুণ করলে হয় -32, এই প্লাস 2 আর 9 গুণ করলে হয় 18, 2 আর 4 গুণ করলে হয় হচ্ছে 8, 2 আর -2 গুণ করলে হয় -4, 2 আর 7 গুণ করলে হয় 14, 2 আর 6 গুণ করলে হয় 12, 2 আর 3 গুণ করলে হয় হচ্ছে 6। আমরা এখন এইটার সাথে এইটা বিয়োগ করব, যেহেতু এখানে আগে বিয়োগ আছে, আর এইটা যোগ করব। যদি আমরা
21 মাইনাস 8 করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। 21 প্লাস 8 সমান হয় 29। 29 আর 18 যোগ করলে হয় হচ্ছে 47। -9 আর -28 সমান হবে হচ্ছে -37। -37 আর 8 যদি যোগ করি, -37-এর সাথে যদি 8 যোগ করি, যোগ করলে হবে -29। 12 আর -20 যদি করি, মানে এইটার সাথে এটা বিয়োগ করব আর এটা যোগ করব, তার মানে 12 মাইনাস 20 সমান হয় -8। -8 আর 4 যদি -4 আমরা যোগ করি, তাহলে হবে -12। 15 মাইনাস 4 সমান হয় হচ্ছে 11। 11 আর 14 যদি যোগ করি, তাহলে হয় হচ্ছে 25। 9 মাইনাস 40 সমান হয় হচ্ছে -31। আর -31 প্লাস 12 করলে হয় হচ্ছে -31 আর প্লাস 12 করলে হয় হচ্ছে -19। 6 মাইনাস 32, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে 6 প্লাস 32 সমান হবে হচ্ছে 38। আর প্লাস 6 করলে হবে 44। তার মানে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আসো আমরা 5 নং অঙ্ক দেখবো। দেখো এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, বলা আছে এ ইকুয়াল টু এত এবং বি ইকুয়াল টু এত হলে ম্যাট্রিক্স দুটির সমষ্টি এবং অন্তর নির্ণয় করো। মানে এ প্লাস বি নির্ণয় করতে হবে। আশা করি যে এ প্লাস বি নির্ণয় করতে পারবে। এরপরে বলা আছে অন্তর নির্ণয় করো, অন্তর বলতে এ মাইনাস বি নির্ণয় করতে হবে। আশা করি এই অঙ্কটাও পারবে। এরপরে 5-এর 2-এ বলা আছে 3a প্লাস 7b নির্ণয় করো। আর 5-এর 3-এ বলা আছে a মাইনাস 3b নির্ণয় করো। আশা করি যে এই অঙ্কটা 5 নং অঙ্কটা তোমরা পারবে। এই অঙ্কটা তোমার বাসার কাজ দেওয়া থাকলেও নিজে নিজে একটু করবে, তাহলেই পারবে। তবে এইখানে প্রথম 1-2টা অঙ্ক দেখার পর বাকি অঙ্কগুলো নিজে নিজে চর্চা করবে, এতে অনেক ভালো হবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।